নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছো সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা ইসলাম 1450 বছর আগে দিয়ে দিয়েছে। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবর ভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো ঝামেলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে? আমি বলবো না, আপনারা বলেন। সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে, খাবারের দরকার আছে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার আছে, পানি খাওয়ার দরকার আছে, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আচ্ছা, আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত, একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত। দোস্ত, তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বউরে, তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো
তুমি চাইলেও আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলি কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। আমার এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাহির থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো, হতে পারে। কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য যুদ্ধ করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের। এবার বলেন বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিয়ে বলেন সুস্থ মস্তিষ্কের মানুষরা, আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উচ্ছৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। ইসলাম কি করছেন এবার দেখেন। ওই যে কথা বলছিলাম, ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে। আর তো চাঁদ দেখা কমিটি আছে। একবার ঈদ হইতে হইতে রোজা রাখতে রাখতে ঈদ গড়ি বেলায়। মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও মরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয় ফেসবুক ফাড়াই বেলায়, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর?
মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা। আর একটু দেখেন, আওয়াজ হচ্ছে তো, একটু পিছনে একটু যদি দেখতেন আপনারা। থাক, সমস্যা নাই, মারধর করিয়েন না, এমনি বুঝিয়ে দেন। হ্যাঁ, মারধর না, শুধু একটু বুঝিয়ে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে। একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রাহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার, হতে পারে আপনার ডাক্তারি বই না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানে আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দেই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছু দরকার। সমস্ত রোগের মূল সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলে বলে বেশি বেশি, মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য, থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানবো? নিজে বাঁচার জন্য ইসলাম মানবো। ইসলাম আমরা কেন মানবো? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানবো। ইসলাম আমরা কেন মানবো? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানবো। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত দিয়ে
ইন্ন মাতার দে অদ্দিয়েন যদি এখন হয় মাহফিল কমিটি যদি আর আতিয়েন দেয় এইতে যদি আরে ন দেয় এনা বাজি সত্যি করে হয় না ইলে বহুত সময় ডাক্তার হয় না রোগী বলে তো কি খাবো কষ্ট না নিলে এটা একটু খুলে ফেলি আমি হ্যাঁ জি আপনাদের ইজাজত জি আমার হাতে লাগতেছে বারবার সেজন্য জি জি মাশাআল্লাহ রাত্রে বেলা ভাত খাওয়া আমি কি খাবো ওই একটা অথবা ইটার তঞ্জে কি যায় আরেকটা মজার বিষয় কি আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয় ওই খাবারের সামনে আসে এসে ঘুরে ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে দাওয়াত বাইরে গেছে বিয়ের দাওয়াত বাইরে গেছে ঈদের সামনে থাকে কারণ কে মানা করছে কেউ যদি জোর করে তুলেও দেয় ভাই চিংড়িটা নেন মনে কিন্তু বলে কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন ভাই একটু নেন না না ভাই ডাক্তারে নিষেধ করছে বসার ব্যবস্থা করে আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে যান মা জি জি মাশাআল্লাহ ছোট বাচ্চাদেরকে আদর করা এটা নবীর সুন্নাত আর কেন জোরানো হয় বাজে ছোট বাচ্চা হলে এটা কার কেমন পরিবার কেমন বাল এলাকা কেমন কোন জায়গায় দেখার দরকার নেই ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল মাথায় থাকবে ইনশাআল্লাহ একটু মনোযোগ দিবেন হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায় কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায় ওই মানুষটা কিন্তু বারবার মানা করে ভাই দিও না তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে ভাই ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না বলে যে কেন বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে ঠিক তেমনি ভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো ইমানদার ভাই ইসলাম কি ইসলাম কেন ইসলাম কাদের দরকার ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার যাদের শান্তি দরকার যাদের সুখ দরকার যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় তাদের ইসলাম দরকার ইসলাম আপনাকে কি করবে অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে দুঃখ থেকে সুখে নিয়ে আসবে জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে এবার আসুন টাকা দিয়ে জায়গা কিনা যাবে কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয় অসুস্থ হয় আপনি আমি কার কাছে যাই ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে আমাদেরকে শুনে যদি ওনার বিবেক সম্মত হয় চেকআপের দরকার হয় না তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয় কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয় আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে রোগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে আমি তাদের কথা বলছি না আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয় যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায় সুবহানাল্লাহ ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয় এটা করিও না ওয়ামা তন্নাবাজি আর কেন জোরে হন না ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় এটা করবেন এটা করবেন না এটা খাবেন এটা খাবেন তো দূরের কথা স্পর্শ কইরেন না মন যদি চায়
তারপরে চোখটা একটু ফিরে ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায় সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরো বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি, হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সে পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টটি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলি না রে ভাই? আচ্ছা, চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, তো আর চোখের ডাক্তারে কি হাইতো হবে? এন্ডে সিডেঙ্গে মানুষ নাই ফানলার কেন রঙ্গে টঙ্গে ঢুকি কি না হনো আর আর মেডিন সিডেঙ্গে উন বেগুন গরু গুস্ত হয় না আওয়াজ ন নব মেজাইনে গুস্ত সাই সিডেঙ্গে আওয়াজ একবার ছোড়ো করি হসাই মারহাবা মাইলে ফিরের সিডেঙ্গে ছোড়ো আওয়াজই বেত্তর আরেকবার উনি চাইছে ও ভাই হসাই মারহাবা ইয়া না বুঝা যার মেজাইনে গুস্ত হয় না বসি আল্লাহ রাহাইবে তৌফিক দাও। না আমি নিন হই বেলি দে হতে গরুর গুস্ত হইবে আর সামনে তুই নিকে যাইতেও দিতেন না, তুই নলা হাইলে হা করবে না, আর বুনো গুস্ত হইলে তো হালা হালা বুনো হইলে এই তো দূর মারি বলে হরি বাবা দূর মারিবার আগে চাইও দট টত আছে না নাই বিনা দত আবার ঢুকিনো যাইও গই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে, আমরা মানি না, ব্যর্থতা আমাদের, আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছো সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা
ইসলাম 14.5 বছর আগে দিয়ে দিয়েছে। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবর ভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো ঝামেলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে? আমি বলবো না, আপনারা বলেন। সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে, খাবারের দরকার আছে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার আছে, পানি খাওয়ার দরকার আছে, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার। বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আচ্ছা, আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত, একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত। দোস্ত, তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বউরে, তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না, সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলি কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। আমার এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাহির থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো, হতে পারে। কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য যুদ্ধ করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের,
বাংলাদেশ আমাদের। এবার বলেন, বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিয়ে বলেন, সুস্থ মস্তিষ্কের মানুষরা আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উশৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। ইসলাম কি করছেন এবার দেখেন। ওই যে কথা বলছিলাম, ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি, আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে। আর তো চাঁদ দেখা কমিটি আছে। একবার ঈদ হইতে হইতে, রোজা রাখতে রাখতে ঈদ করি বেলায়। মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও মরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাড়াই বেলায়, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা। আর একটু দেখেন, আওয়াজ হচ্ছে তো, একটু পিছনে একটু যদি দেখতেন আপনারা। তাক, সমস্যা নাই, মারধর করিয়েন না, এমনি বুঝিয়ে দেন। হ্যাঁ, মারধর না, শুধু একটু বুঝিয়ে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে। একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রহমাতুল লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বই না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানে আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে।
এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে লালন করে তাদের বেশি কিছুর দরকার। সমস্ত রোগের মূল সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাঁচা দেয়, এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি, মাশাআল্লাহ আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এটা এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত দিয়ে যদি এখন হয় মাহফিল কমিটি যদি আর আতিয়েন দেয়, যদি আর না দেয় এনে বাজি সত্যি করে হয় না, এলে বহু সময় ডাক্তার হয় না। রুগী বলে তো কি খাবো, কষ্ট না নিলে এটা একটু খুলে ফেলি আমি। হ্যাঁ জি, আপনাদের ইজাজত। জি, আমার হাতে লাগতেছে বারবার, সেজন্য জি জি মাশাআল্লাহ। রাত্রে বেলা ভাত খাওয়া, আমি কি খাবো? ওই একটা অথবা ইটার তুঞ্জে কি যায়। আরেকটা মজার বিষয় কি, আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয় ওই খাবারের সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন, ভাই একটু নেন না। না ভাই ডাক্তারে নিষেধ করছে। বসার ব্যবস্থা করে আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে যান মা। জি জি মাশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করা এটা নবীর সুন্নাত। আর কেন জোরানো হয় বাজ, ছোট বাচ্চা হলে এটা কার কেমন পরিবার কেমন বাল এলাকা কেমন কোন জায়গার দেখার দরকার নেই। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে
ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, ইমানদার ভাই ইসলাম কি, ইসলাম কেন, ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে, কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আপনি আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি উনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে দিয়ে রোগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না, আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ওয়ামা তন্নাবাজি আর কেন জোরে হন না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা খাবেন তো দূরের কথা, স্পর্শ কইরেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন, আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায়, সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরো বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি? হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলি না রে ভাই? আচ্ছা, চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, তো আর চোখ ডাক্তারে কি হাইতে হবে? এন্ডে সিডেঙ্গে মানুষ নাই ফানলার কেন রঙ্গে টঙ্গে ঢুকি কি নে হনো আর মেডিন সিডেঙ্গে বেগুন গরু গুস্ত হয় না, আওয়াজ ন নব মেজান্য গুস্ত সাই সিডেঙ্গে আওয়াজ একবার ছোড়ো করি হসাই মার হাবা মাইলে ফিরের সিডেঙ্গে ছোড়ো আওয়াজই বেত্তর, আরেকবার উনি চাইছে ভাই হসাই মার হাবা ইয়া না বুঝা যার মেজান্য গুস্ত হয় না বসি। আল্লাহ রাহাইবে তৌফিক দাও। না আমি নিন হই বেলি দে হতে গরুর গুস্ত হইবে আসাম মতো নিকে যাইতেও দিতেন না, তুই নলা হাইলে হা করবে না, আর বুনো গুস্ত হইলে তো হালা হালা বুনো হইলে এই তো দূর মারি উলে হরি অবা দূর মারিবার আগে চাইও দত্ত আছে না নাই, বিনা দতা বা ডুকিনো যাইও গই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার
আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে, আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে, যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো, আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল, পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে, খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ, ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে, খবরদার, ঘরে এসেছো, সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা ইসলাম 1450 বছর আগে দিয়ে দিয়েছে। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবর ভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে, সংসারে আর কোনো ঝামেলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার? আমি বলবো না, আপনারা বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার, খাবারের দরকার, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার, পানি খাওয়ার দরকার, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার। বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আচ্ছা, আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে
তারিখ পরিবর্তন হয় রাত, একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত। দুস্থ, তুই হাজার বলল আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বউরে, তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরে তো তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না, সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলি কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। আমার এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাইরে থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো, হতে পারে। কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য যুদ্ধ করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের। এবার বলেন বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিয়ে বলেন সুস্থ মস্তিষ্কের মানুষরা, আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উচ্ছৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। ইসলাম কি করছেন এবার দেখেন। ওই যে কথা বলছিলাম, ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে। আর আনার তো চাঁদ দেখা কমিটি আছে। একবার ঈদ হইতে হইতে, রোজা রাখতে রাখতে ঈদ গড়ি বেলায় মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে
ও মরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাড়াই বেলাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা। আর একটু দেখেন, আওয়াজ হচ্ছে তো, একটু একটু পিছনে একটু যদি দেখতেন আপনারা। তাক, সমস্যা নাই, মারধর করিয়েন না, এমনি বুঝিয়ে দেন। হ্যাঁ, মারধর না, শুধু একটু বুঝিয়ে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে। একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রাহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বই না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছুর দরকার। সমস্ত রোগের মূল সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাঁচা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলে বলে বেশি বেশি, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য, থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম? 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব?
নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত দিয়ে মাথার দে অদ্দিয়েন যদি এখন হয় মাহফিল কমিটি যদি আর আতিয়েন দেয় এইতে যদি আর ন দেয় এনে বাজি সত্যি করে হয় না, এলে বহু সময় ডাক্তার হয় না। রুগী বলে তো কি খাবো, কষ্ট না নিলে এটা একটু খুলে ফেলি আমি। হ্যাঁ জি, আপনাদের যাবো জি, হাতে লাগতেছে বারবার সেজন্য জি জি মাশাআল্লাহ। রাত্রে বেলা ভাত খাওয়া আমি কি খাবো, একটা অথবা ইটার তঞ্জে কি যায়। আরেকটা মজার বিষয় কি, আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয় ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয় ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন, ভাই একটু নেন না। না ভাই ডাক্তারে নিষেধ করছে। বসার ব্যবস্থা করে আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে যান মা। জি মাশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করা এটা নবীর সুন্নাহ। আর কেন জোরানো হয় বাজ, ছোট বাচ্চা হলে এটা কার কেমন পরিবার কেমন বাল এলাকা কেমন কোন জায়গার দেখার দরকার নেই। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে ভাই ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, ইমানদার ভাই ইসলাম কি, ইসলাম কেন, ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আপনি আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে আমাদেরকে শুনে যদি ওনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে রুগীর থেকে
বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না, আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেক আপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ওয়ামা তন্নাবাজি আর কেন জোর হন না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা 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 খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরে ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায় সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরো বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি, হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলি না রে ভাই। আচ্ছা, চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, তো আর চোখ ডাক্তারে কি হাইতো হবে? এন্ডে সিডেঙ্গে মানুষ নাই ফানলার কেন রঙ্গে টঙ্গে ঢুকি কি না হনো আর মেডিন সিডেঙ্গে বেগুন গরু গুস্ত হয় না আওয়াজ নবা মেজান্য গুস্ত সাই সিডেঙ্গে আওয়াজ একবার ছোড়ো করি হসাই মারহাবা মাইলে ফিরে সিডেঙ্গে ছোড়ো আওয়াজই বেতর আরেকবার উনি চাইছো ভাই হসাই মারহাবা ইয়া না বুঝা যার মেজান্য গুস্ত হয় না বসি। আল্লাহ রাহাইবে তৌফিক দাও। না আমি নিন হই বেলি দে হতে গরুর গুস্ত হইবে আসাম মতো নিকে যাইতেও দিতেন না, তুই নলা হাইলে হা করবে না, আর বুনো গুস্ত হইলে তো হালা হালা বুনো হইলে এই তো দূর মারি উলে হরি অবা দূর মারিবার আগে চাইও দট আছে না নাই, বিনা দতা বা ডুকিনো যাইও গই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, হাই প্রেসার, বলেন না হাই প্রেসার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না।